চেলোডেনিয়াম মাজুস মাদার টিংচার হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি প্লান্ট বেসড মাদার টিংচার। ঐতিহ্যগতভাবে এটি হেপাটোপ্রোটেক্টিভ বা হেপাটোবিলিয়ারি প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসেবে পরিচিত। সাধারণত হেপাটোবিলিয়ারি ডিসঅর্ডারের যে কোনো রোগের চিকিৎসায়, ডাইজেস্টিভ ডিস্টারবেন্সের যে কোনো চিকিৎসায়, স্কিন ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে ওয়ার্ডস এবং একজিমার চিকিৎসায় এই চেলোডেনিয়াম মাজুস মাদার টিংচারের ব্যবহার দীর্ঘদিনের। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী চেলোডেনিয়াম মাজুজের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে সমর্থিত কোন কোন ক্ষেত্রে চেলোডেনিয়াম মাজুজ কার্যকর বা কার্যকরী ভাবে প্রয়োগ করা যায় সে বিষয় নিয়ে। তো প্রথমে দেখি চেলোডেনিয়াম মাজুজের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। সাধারণত মেজর ফাইটোকেমিক্যাল গুলোই উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো, কারণ হচ্ছে যেহেতু আমাদের মাদার টিংচারের মধ্যে ফাইটোকেমিক্যাল এক্সট্রাক্ট করা হয় না, ফলে সব ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে, কিন্তু ঔষধটি কোন কাজে বা কোন রোগের চিকিৎসায় ব্যবহার হবে সেটি নির্ধারিত হয় মূলত ঔষধের মধ্যে প্রধান কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে তার ভিত্তিতে। তো চেলোডেনিয়াম মাজুজের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল বেশি পরিমাণে রয়েছে সেটি নির্ধারণ করছে ওষুধটি কোন রোগের ক্ষেত্রে বা কোন রোগের চিকিৎসায় ব্যবহার হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে বা উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে আইসোকিউনিলিন অ্যালকলয়েডস, এর মধ্যে চেলিডোনিন আছে, বারবারিন, সেঙ্গুনারিন, তারপরে আছে কপটিসিন। এই ফাইটোকেমিক্যাল গুলো ফার্মাকোলজিক্যালি ভাবে সবচেয়ে বেশি পরিমাণে চেলোডেনিয়াম মাজুজের মধ্যে পাওয়া গিয়েছে। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে কোয়ারেক্টিন এবং ক্যাম্পফেরল ফাইটোকেমিক্যাল রয়েছে। আমরা জানি এই দুইটি ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি রোল বা ভূমিকা রয়েছে। ফেনোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে ক্যাফিক অ্যাসিড এবং ফেরোলিক অ্যাসিড। এর বাইরেও কিছু অর্গানিক অ্যাসিড রয়েছে, রেজিন আছে এবং কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে। এই সামগ্রিক ভাবে যে ফাইটোকেমিক্যাল গুলোর কথা বললাম, এই ফাইটোকেমিক্যাল গুলো একত্রে যেহেতু মাদার টিংচারের মধ্যে থাকে, তাহলে দেখি এই ফাইটোকেমিক্যাল গুলো একত্রে মাদার টিংচারের মধ্যে যেহেতু থাকে, তাহলে এটি মানব দেহের মলিকুলার এবং সেলুলার স্তরে কি কাজ করে, কিভাবে কাজ করে। তাহলে প্রথম পয়েন্ট করে আমরা বলতে পারি এটি হচ্ছে হেপাটোপ্রোটেক্টিভ এবং বিশেষ করে কোলাগগ অ্যাকশন রয়েছে। কোলাগগ হচ্ছে এখানে বাইল সিক্রেশন বৃদ্ধির মাধ্যমে, আমরা যেটাকে পিত্তথলি বলি, গল ব্লাডার যে খালি করার প্রক্রিয়া বা খালি করতে পারে এমন ওষুধকে সাধারণত কোলাগগ বলা হয়। তো সেই ক্ষেত্রে এই চেলোডেনিয়াম মাজুস একদিকে হেপাটোপ্রোটেক্টিভ, অন্যদিকে কোলাগগ হিসেবে কাজ করে। এই কাজ করার প্রসেস কি, যে অ্যালকালয়েড রয়েছে আমি শুরুতেই বলেছি যে ফাইটোকেমিক্যাল গুলো আইসোকিউনিলিন অ্যালকালয়েড বলেছি, এর মধ্যে চেলিডোনাইন এবং বারবারিন আছে বিশেষ করে। এগুলো মূলত হেপাটোসাইটের মধ্যে যে এএমপি কে অ্যাক্টিভেশন ট্রিগার করে। এএমপি কে অ্যাক্টিভেশন ট্রিগার হলে সেলের মধ্যে যে এনার্জি সেটা ইমপ্রুভ হয়, এনার্জি সিগন্যালিংটা ইমপ্রুভ হয় এবং বিশেষ করে লিপিড সিনথেসিস পাথওয়ে এটা ডাউনগ্রেড হয়, লিপিড পারক্সিডেশন কমে যায়। এর ফলে লিভারের মধ্যে যে এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন সেটা কমতে শুরু করে। তাহলে এটি একটি প্রক্রিয়া। এর বাইরে আরেকটি প্রক্রিয়া হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স। আমি বলেছিলাম এর মধ্যে যে ফ্লাভোনয়েড, কোয়ারেক্টিন এবং ক্যাম্পফেরল আছে সেগুলো মূলত আরওএস কে নিউট্রিলাইজ করে, লিপিড পারক্সিডেশন কমায় এবং গ্লুটাথিয়নস লেভেলকে ইমপ্রুভ করে। আর সহজ করে বললে লিভারের যে সেল রয়েছে সেই সেল মেমব্রেনের লিপিড পারক্সিডেশন যদি কমে যায় তাহলে সেল মেমব্রেনের ইন্টিগ্রিটিটা বজায় থাকে এবং এনজাইম লিকেজ, এসজিপিটি, এসজিওটি এগুলো কম হয়। ফলে এবং গ্লুটাথিয়নস যদি বাড়ে তার কারণে হেপাটোসাইটের যে টক্সিন সেটা মেটাবলাইজের ডিটক্সিফাই করতে সাহায্য করে বা এর এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। তো এটি একটি প্রক্রিয়া। আরেকটি প্রক্রিয়া হচ্ছে বাইল সিক্রেশন মডুলেশন করে, বিশেষ করে হেপাটোসাইট যে বাইল ক্যালিনিকুলাইতে অ্যাক্টিভেশনটা বাড়ায়, সিক্রেশনটা বাড়ায়। এর ফলে যে এমডিআর3 যে ট্রান্সপোর্ট রয়েছে সেই অ্যাক্টিভিটিটা বাড়ায় এবং ফসফোলিপিড সিক্রেশনটা বৃদ্ধি পায়। এর ফলে বাইলের যে ভিসকোসিটি সেটি কমে এবং বাইল ফ্লোটা স্মুথ হয়। তার মানে গল ব্লাডার এর মধ্যে মাইল কন্ট্রাকশনটা স্টিমুলেট হয় এবং বাইল রিলিজটা বেড়ে যায়। তাহলে বাইল মডুলেশনের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টোটাল প্রসেসের যে আউটপুট সেটি হচ্ছে বাইল ফ্লো বেড়ে গেলে সেখানে কোলেস্টাসিস কমে যায় এবং বাইল জমে থাকার যে টেন্ডেন্সি সেটি কমে যায়। হেপাটোসাইট ইনজুরি কমে, বিশেষ করে এখানে লিভারের এনজাইম নরমালাইজ হয়, নরমালাইজ হওয়ার টেন্ডেন্সি তৈরি হয় এবং ফ্যাট মেটাবলাইজ ইমপ্রুভ হওয়ার কারণে এখানে ফ্যাটি ইনফিল্ট্রেশন বা ফ্যাটি লিভার ডিজিজ সেটি নিয়ন্ত্রণে থাকে বা সেটি কমে যায়। তাহলে এই টোটাল ব্যাপারটি মিলে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে মূলত হেপাটোপ্রোটেক্টিভ এবং এটা যেটাকে আমি বললাম কোলাগগ অ্যাকশন। এই হচ্ছে চেলিডোনিয়াম মাজুজের একটি গুরুত্বপূর্ণ ফাংশন। এর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন অ্যান্টি স্পাজমোটিক অ্যাকশন, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যে যদি স্মুথ মাসল টার্গেট করে মূলত চেলিডোনাইন এটি কাজ করে। ফলে বিশেষ করে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমে যায় এবং স্মুথ মাসেলের যে কন্ট্রাকশন সেটি হতে পারে না। এটি না হওয়ার কারণে স্মুথ মাসেলটা ঠিকভাবে কাজ করে, অর্থাৎ অ্যান্টি স্পাজমোটিক হিসেবে এটি কাজ করে।
বিশেষ করে এটা ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম, সেই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামটা কমিয়ে দেয়, ফলে এটা একটিন যে মায়োসিন ইন্টারেকশন সেটি কমে যায় এবং মাসেল রিল্যাক্সেশনটা ইমপ্রুভ হয়। এর ফলে মূলত যেটি হয় সেটি হচ্ছে বিলিয়ারি ডাক্টের যে স্পাজম সেটি কমে যায় এবং বাইল পাসেজটা সহজ হয়। ইন্টারস্টাইন স্মুথ মাসেলের রিল্যাক্সেশনটা বৃদ্ধি পেলে ক্রাম্পিং বা পেইন, আমরা যেটাকে কলিক বলি, পেট ব্যথা, সেটি কমে যায়। আইবিএস টাইপ যাদের ইরেগুলার মোটিলিটি সেটি নর্মালাইজ হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন চিলিডোনিয়াম মাজুজ। এর বাইরে কিছু ফাংশন রয়েছে, যেমন অ্যান্টি ইনফ্লামেটরি বা ইমিউন মডুলেটরি ইফেক্ট রয়েছে। বিশেষ করে ইনফ্লামেটরি যে সাইটোকাইন গুলো রয়েছে, বিশেষ করে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, কক্স 2, এই সাইটোকাইন গুলো রিলিজ করাটা কমিয়ে দেয়, ফলে ইনফ্লামেশন ক্যাসকেডটা ব্রেকডাউন হয় এবং ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন যেটি রয়েছে, টিস্যু এডিমা, সেলুলার ড্যামেজ, এগুলো কমে। বিশেষ করে লিভার এবং গল ব্লাডারের যে ইনফ্লামেশন সেটি কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রণ হয়। চিলিডোনিয়াম মাজুজের অল্প পরিমাণ অ্যান্টিমাইক্রোবিয়াল বা সাইটোটক্সিক ইফেক্ট রয়েছে। বিশেষ করে এটা এই চিলিডোনিয়াম মাজুজের যে স্যাঙ্গুনারিন আছে, এটি মূলত জীবাণুর যে ডিএনএ, সে ডিএনএ তে ইন্টারেকশন করে, মূলত এটাকে ডিএনএ রেপ্লিকেশনটা বাধাগ্রস্ত করে, ফলে র্যাপিডলি গ্রোথ, যেটা সংক্রমণটা দ্রুত বৃদ্ধি পাওয়া, সেটি মূলত রোধ করতে পারে এবং এর মাধ্যমে মূলত এটি যে সংক্রমণ রোধে ভূমিকা পালন করে। এই টোটাল প্রসেস গুলো, কাজগুলোকে যদি আমরা সামারি করি, তাহলে যে সকল রোগের চিকিৎসায় আমরা চিলিডোনিয়াম মাজুজকে ব্যবহার করতে পারি বা বৈজ্ঞানিকভাবে সমর্থিত, সেটি হচ্ছে বিশেষ করে হেপাটোবিলিয়ারি ডিজিজ, তার মধ্যে রয়েছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমি বলেছিলাম যে এই প্লান্ট মেডিসিনটি মূলত লিপোজেনেসিস কমে, অর্থাৎ অক্সিডেশন বাড়ে এবং হেপাটোসাইট ফ্যাটের মধ্যে যে লোড থাকে ফ্যাটের, সেটি কমে যায়। তার মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা এটি ব্যবহার হয়। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে এটা আর্লি স্টেজে অত্যন্ত চমৎকার কাজ করে, বিশেষ করে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করার মাধ্যমে হেপাটোসাইট প্রোটেকশন দিয়ে থাকে। এর বাইরে ড্রাগ ইনডিউসড যে লিভার ইনজুরি রয়েছে, সেটি মূলত স্ট্রেস বা ডিটক্সিফিকেশন ক্ষমতা ইমপ্রুভ করার মাধ্যমে এই ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি থেকেও লিভারকে রক্ষা করতে পারে। বিশেষ করে জন্ডিস বা বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিস যেটি হোক, সেটি বাইল ফ্লো ইমপ্রুভ করার মাধ্যমে, এখানে বিলিরুবিন ক্লিয়ারেন্স ইমপ্রুভ করে, এর মাধ্যমে জন্ডিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। কোলেসিস্টাইটিস, বিশেষ করে এখন পর্যন্ত ক্যালকুলাস বা পাথর হয়নি বা প্রাইমারি স্টেজে রয়েছে, সেই ক্ষেত্রে ইনফ্লামেশন এবং স্পাজম নিয়ন্ত্রণের মাধ্যমে এটি কোলেসিস্টাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। ক্লোয়েলিথিয়াসিস, ইতিমধ্যে যদি গলস্টোন হয়ে থাকে, পাথর হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিলের স্পাজম রিলিফের মাধ্যমে পেইন কন্ট্রোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বাইল সিক্রেশন বৃদ্ধির মাধ্যমে, যদি পাথরের সাইজ ছোট থাকে, গুড়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পাথরও বের করে দিতে পারে এই চিলিডোনিয়াম মাজুজ। আর কোলেস্টাসিস, বিশেষ করে ইন্টারহেপাটিক ক্ষেত্রে, এটি মূলত বাইল স্ট্যাগনেশনটা কমানোর মাধ্যমে কোলেস্টাসিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। এইগুলো হচ্ছে মূলত আমি বললাম যে বিশেষ করে হেপাটোবিলিয়ারি ডিসঅর্ডার বা ডিজিজ। এর বাইরে মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কিছু ক্ষেত্রে এটি বিশেষ করে ফাংশনাল ডিসপেপসিয়া নিয়ন্ত্রণে কাজ করতে পারে, বিলিয়ারি ডিসকাইনেসিয়া নিয়ন্ত্রণে কাজ করতে পারে, তারপরে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে ক্রনিক কনস্টিপেশন, যেগুলো বিলিয়ারি অরিজিনেটেড রিলেটেড, অর্থাৎ বাইল সিক্রেশন কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই দেখা দেয় ক্রনিক কনস্টিপেশন দেখা দেয়। আমরা জানি যে বাইল বা পিত্ত মূলত হজম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে বিলিয়ারি যদি বাইল সিক্রেশনটা ইমপ্রুভ হয়, তাহলে হজমটা প্রপার হয়, সেই ক্ষেত্রে ক্রনিক যে কনস্টিপেশন সেটি নিরাময় কিন্তু এই চিলিডোনিয়াম মাজুজ কাজ করতে পারে। স্কিন ডিজিজের চিকিৎসা, এটি চিলিডোনিয়াম মাজুজ মেডিসিনটি যদিও মাইনর মেডিসিন, এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। তারপরেও এটি বিশেষ করে ভাইরাল ওয়ার্ডস, যেটাকে আমরা এইচপিভি বলি, আচিল যেটি, সেটি নিয়ন্ত্রণে এটি ভূমিকা রাখতে পারে এবং এক্সিমা যে ইনফ্লামেটরি টাইপ, সেটি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। সোরাইসিস এর ইনফ্লামেশন বা হাইপার প্রলিফারেশন নিয়ন্ত্রণে কিছু ভূমিকা রাখতে পারে, কারণ এইসব রোগের ক্ষেত্রে এখানে লিভার যেহেতু একটা সবচেয়ে বড় মেটাবলিক অর্গান, ফলে লিভারের কার্যকরী ক্ষমতারও এই সমস্যাগুলোর সাথে রিলেটেড থাকে। সেই ক্ষেত্রে চিলিডোনিয়াম মাজুজ লিভারের কার্যকরী ক্ষমতা ইমপ্রুভ করার মাধ্যমে এবং এর যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন রয়েছে, তার মাধ্যমে কিন্তু এই স্কিন ডিজিজ, বিশেষ করে এই ওয়ার্ডস, তারপরে এক্সিমা এবং সোরাইসিস, এগুলো নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। এর বাইরে হচ্ছে পেট ব্যথা আমরা যেটাকে বলি, বিশেষ করে বিলিয়ারি কলিক এবং ইন্টেস্টাইনাল কলিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। বিলিয়ারি কলিক এর সিমটম হচ্ছে আমরা যেটাকে বলি
RUQ অর্থাৎ রাইট আপার কোয়াড্রেন্ট অঞ্চলে, বা আমরা বাংলায় বললে পেটের ডান দিকের উপরিভাগে যদি ব্যথা হয়, এটাকে আমরা সাধারণত বিলিয়ারি কলিক বলি। এই ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চেলিডিনাম মাজুস চমৎকার কাজ করতে পারে। আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনাল কলিক, বা বিশেষ করে পেটের মধ্যভাগে বা আমরা নাভির চারপাশে যেটাকে ব্যথা বলি, এই ব্যথা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হচ্ছে মূলত চেলিডোনিয়াম মাজুস এর ফাইটোকেমিক্যাল অ্যানালিসিস এর ভিত্তিতে তার আধুনিক প্রয়োগ। তাহলে আমরা এক কথায় সামারি করতে পারি, সেটি হচ্ছে চেলিডোনিয়াম মাজুস যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের ভিত্তিতে এটি একটি চমৎকার হ্যাপাটো প্রোটেক্টিভ বা হ্যাপাটো বিলিয়ারি প্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন, যেটি হ্যাপাটো বিলিয়ারি ডিসঅর্ডারের যে কোনো রোগের চিকিৎসায় অত্যন্ত চমৎকার ফলপ্রদ হিসাবে প্রমাণিত হয়েছে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে। তো এই ছিল চেলিডোনিয়াম মাজুস নিয়ে আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকবার জন্য, এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।